আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে রান্না করব বেগুন চিংড়ির ঝাল। এখানে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলে, আদা রসুন দিয়ে দিব। এই চিংড়ি মাছ, বেগুন চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি দিয়ে বেগুন চিংড়ির ঝাল বানাবো। এখানে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচটা হচ্ছে ছড়ে দিব, একটু আদা বাটা, লবণ দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে হলুদ দিয়ে দেব। শেষ হয়ে গেছে হলুদ মরিচের গুঁড়া। এই বেগুন চিংড়ির ঝাল অসাধারণ মজা, অসাধারণ একবার। একটু লাল লাল করে বানাতে হয় বেগুন দিয়ে চিংড়ি। এখানে হচ্ছে এখন হচ্ছে জিরে গুঁড়া দিয়ে দিন। এখন হচ্ছে আমার এখানে গরম পানি রাখছি, একটু গরম পানি দিব। মশলা কষানো শেষ। চিংড়ি মাছগুলো আমরা হচ্ছে সামনের এটা ফালাই না, আমাদের কাছে এটা অনেক ভালো লাগে খেতে। বাইরে যে খাবে সে বুঝবেন এটা যে অসাধারণ মজা। আমরা চিংড়ি মাছের রক্ত যা আছে ভিতরে এগুলো সব ফেলে দিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিব। কষানো হলে পরে বেগুনগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো কষানো শেষ। এখন হচ্ছে বেগুনগুলো দিয়ে দেব। এটা একবার যে খাবে সে বুঝবে এটা যে কি অসাধারণ একটা তরকারি। এটা দিয়ে অনেকগুলা ভাত খাওয়া যায়, এই বেগুন চিংড়ির ঝাল দিয়ে। চিংড়ি মাছটা একটু অবশ্যই বেশি বেশি নিতে হয়, বেশি করে নিতে হয়। এখন হচ্ছে একটু নাড়ে চাই ডাকনা দিয়ে রেখে দিব। কাঁচামরিচগুলো হচ্ছে পরে দিব। আমি কাঁচামরিচ সবসময় মানে পরে দিই আর কি। কাঁচামরিচের গ্রানটা ওটা একটু ভালো আসে। আমার বেগুন চিংড়ির ঝাল রেডি। দেখেন কি অসাধারণ লোভনীয় লাগতেছে। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এগুলা দিয়ে খেতে পারার কিছু লাগবে না। আল্লাহ হাফেজ। আজকের মতন এখানেই বিদায়।